হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পাত্র কম্পিউটার চ্যানেল। তো পাত্র কম্পিউটার ইউটিউব চ্যানেলে আমি বিনয়। আজকে দেখাবো আপনারা কিভাবে শিল্পসাথী পোর্টালে আপনাদের ছোটোখাটো বিজনেস হোক যাই হোক একটা ট্রেড লাইসেন্স করতে পারবেন। আগে যেটা অঞ্চলের মাধ্যমে হতো, এখন সেটা অনলাইনে। তো ট্রেড লাইসেন্স আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনে অ্যাপ্লিকেশান করবেন সেটাই আজকে ফুল প্রসেস দেখাবো। তার জন্য আপনারা যে কোনো কম্পিউটার কিংবা মোবাইলে করতে পারেন। তো যদি মোবাইলে করেন, প্রথমে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে টাইপ করবেন শিল্পসাথী। এখানে দেখুন আমি এক্ষুনি করছিলাম বলে চলে এসেছে, এখানে শিল্পসাথী আপনারা টাইপ করবেন। তারপরে এই যে অফিসিয়াল পেজটি চলে এসছে, ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটাইতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখন উপরের দিকে এখানে অ্যাপ্লাই অনলাইন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের পরে এখানে দেখুন ক্রিয়েট নিচের দিকে আছে, ক্রিয়েটে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলি সিস্টেম আছে, তার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এই উদ্যমটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি কন্টিনিউতে ক্লিক করছি, বা আমি গভর্নমেন্ট ইনস্টিটিউট এটাতে ক্লিক করছি। তারপরে এখানে যাই হোক এটা লিখছি, তারপরে কন্টিনিউ টেক করলাম। তারপরে এখানে দেখুন আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে করার পর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নাম যেটা রাখবেন সেটাই দেবেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা এই রেজিস্ট্রি বোতামে ক্লিক করে রেজিস্ট্রি করবেন। রেজিস্ট্রি করার পরে আপনাদের হয়ে যাবে ফার্স্ট স্টেপ। তারপরে লগ ইন করতে হবে। তো সাইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখুন লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, কিংবা এখানে লগ ইন ইনটু ওটিপি মানে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেটা দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি এই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর একটি ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি অলরেডি লগ ইন করা আছে। তো আমি এই অফিসিয়াল ওয়েবসাইট বা আমার ড্যাশবোর্ডে চলে আসছি। তারপরে এখানে দেখুন অল সার্ভিস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন সার্চ অপশানটি আছে। এই শিল্পসাথী পোর্টালে অনেক কিছু অ্যাপ্লিকেশান করা যাবে, তার মধ্যে আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্স করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন ট্রেড। ট্রেড লেখার পরে এখানে দেখুন চলে এসছে। তো এখানে পঞ্চায়েত, রুরাল ডেভেলপমেন্ট, আরবান অর্থাৎ শহর বা মিউনিসিপ্যাল যে অঞ্চলেও করতে পারবেন। তো আমাদের যেহেতু পঞ্চায়েত, আমি পঞ্চায়েতটা ক্লিক করছি। তারপরে এখানে দেখুন ক্রিয়েট, এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে সেই অনুযায়ী ব্লকটা দেবেন। ব্লকটা এখানেও সিলেক্ট করতে হবে। এখানে ব্লক যেটা হবে ব্লক আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনার যে পঞ্চায়েত, আমি যেহেতু রুরাল অর্থাৎ পঞ্চায়েত এলাকায় সেখানে সিলেক্ট করেছি, সেহেতু এখানটায় পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তারপরে এখানে নেম অফ ট্রেড অর্থাৎ আপনার দোকানের যে নামটি রাখবেন, যে নামে ট্রেড লাইসেন্স করবেন সেই নামটি এখানটায় দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের বিজনেসটা কোন ক্যাটাগরির, তো সেটা সিলেক্ট করতে হবে। আপনারা এখানে অনেকগুলি অপশান আছে, দেখে দেখে টিক মার্ক করবেন। তারপরে আপনাদের বিজনেসটি কোন অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটি চাইছে, তো অ্যাড্রেস ডিটেলটি এখানে ভিলেজ, তারপর সামসদ, পাড়া কোনটা হবে দিয়ে দেবেন, উত্তর পোস্ট অফিসটি দিয়ে দেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশনটি লিখে দেবেন, পিনকোড, মৌজা অর্থাৎ আপনাদের দোকানটি কিংবা বিজনেসটি যে এলাকায় সেই মৌজার দাগ নম্বর দিতে হবে, দাগ নম্বরটাও এখানটা দিয়ে দেবেন এবং খতিয়ান নম্বর নেবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস, তো অ্যাপ্লিকেশানের নামটা দিয়ে দেবেন, গার্ডিয়ান নেমটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশানের আইডেন্টি প্রুফ এখানে অনেকগুলি অপশান আছে, আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক। তো এটা যে কোনো একটা সিলেক্ট করে তার আইডেন্টি কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। এখানে অনেকগুলি অপশান আছে, গভর্নমেন্ট, জয়েন্ট, পার্সোনাল, ট্রাস্টেড। তো আপনাদের যে সিচুয়েশান হবে, পার্সোনাল হয়ে থাকলে পার্সোনাল দেবেন। এবং এখানে দেখুন ক্যাটাগরি আছে, জিপি, সিটিজেন, গভর্নমেন্ট, বোর্ড আছে। তো জিপি সিটিজেনটা পার্সোনাল হলে জিপি সিটিজেন, তারপরে এখানটায় মোবাইল নাম্বার দেবেন।
তারপরে এখানে রেখেছে অ্যাপ্লিকেশান যে করছে তার অ্যাড্রেস। তো আপনার যদি অ্যাপ্লিকেশানটি সেই একই সেম জায়গায় হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করলে অটোমেটিক চলে আসবে। আজ অন্যথায় অন্য জায়গায় অ্যাড্রেস থাকলে এখানটা পূরণ করতে হবে সেই একই সিচুয়েশানে। এবং বাউন্ডারি ডিটেলস চাইছে, মানে বিজনেসটা আপনাদের যেখানে তার বাউন্ডারি আশেপাশে ভিলেজগুলি বা জায়গাগুলির নাম দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন নাম্বার অফ কোম্পানি, নেম অফ কোম্পানি এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে নাম্বার অফ এমপ্লয়ার, কতজন কাজ করছে সেটা ডিটেলস চাইছে। তারপরে এখানে ইনভেস্ট ইন লাস্ট, অর্থাৎ আপনার বিজনেসটি কত টাকার এখানে চাইছে সেটা দিতে হবে। আর এখানে রেভিনিউ মানে অর্থাৎ ইনকাম কত টাকা হয়েছে ফার্স্ট ইয়ারে সেটার ডিটেলস আছে, এটা দিতে হবে। তারপরে এখানে অনেকগুলি অপশান আছে, ট্যাক্স পে, প্রফেশনাল পে। তো আপনার যদি প্রফেশনাল ট্যাক্স করেন তাহলে এখানটায় 150 টাকা করতে হবে, ওনার ট্যাক্স দিয়ে করলে আপনাদের 750 টাকা যাবে। তারপরে এখানে সেভ টু কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটা আপলোড ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে চাই বলছে। তো আইডি প্রুফ যে নাম্বারটি দিয়েছিলেন, আইডি প্রুফ, তো আধার কার্ড, প্যান কার্ড যা দিয়েছিলেন সেই ডকুমেন্টসটি এখানে পিডিএফ সহকারে স্ক্যান করে এখানে আপলোড করবেন। তারপর ল্যান্ড রেকর্ড, অর্থাৎ ল্যান্ড রেকর্ড যে জায়গার আছে তো সেই জায়গার ল্যান্ড রেকর্ডটি এখানটায় দিয়ে দেবেন। ল্যান্ড রেকর্ডটি পিডিএফ করে আপলোড করবেন। তারপরে এখানটায় সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে সব কিছু ডিটেলসগুলো দেখে হবে, সব কিছু ডিটেলসগুলো ঠিকঠাক করে দেখে নেবেন। তারপরে সাবমিট অপশান আছে, এখানে একটি টিক মার্ক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে ফিস পেড করতে বলছে, অ্যাপ্লাইড পেন্ডিং, এগুলো অটোমেটিক হয়ে যাবে ফিসটি পেমেন্ট করার পর। তো ফিসটি পেমেন্ট করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে চলে আসার পর দেখবেন এখানে পে নাও, এখানে দেখুন এক্ষুনি যে অ্যাপ্লিকেশানটা করেছিলাম সেটা এখানটায় সামনে আছে পে নাও, এটাতে ক্লিক করলে ফিস পেমেন্টের অপশান চলে আসবে। তারপরে দেখুন প্রসেস ফর পেমেন্ট, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় অনেকগুলি অপশান আছে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, বিভিন্ন রকম অপশান আছে, তার মাধ্যমে আপনাদের পেমেন্টটা করতে হবে। তো এই পেমেন্টটি করে দেবেন। করে দেওয়ার পর ড্যাশবোর্ডে চলে আসবেন, দেখবেন এখানে আপনার ডাউনলোড সার্টিফিকেট এইরকম একটি অপশান দেখাবে, সব কিছু হয়ে যাবে অ্যাপ্রুভ। এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোডে সিলেক্ট করার পর এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, তো এটাতে ক্লিক করলে আপনার সার্টিফিকেট শো করবে এবং ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা এনওসি অর্থাৎ ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশান করবেন। আজকের ভিডিও এইটুকু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন যাদের প্রয়োজন আছে। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।